বন্ধুরা, ওয়েলকাম টু মহা বিশেষ ব্লগ। আজকে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মেনু তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু দোকান আছে। এই দেখো আলু কুমড়ো, এটা কুমড়ো আর আলু কেটে ধুয়ে নিয়েছি। আলু কুমড়ো ছক্কা করবো। আর আমাদের জন্য দেখো ঘরের জন্য করব মাছের ঝোল। এই দেখো ইলিশ মাছ ছোট ছোট। আর এই যে মাথা দুটো ভাজা বসিয়ে দিয়েছি। আর এটাতে কালো জিরা ফোড়ন দিয়ে কুমড়ো আলু দিয়ে পাতলা করে ঝোল করব মাছের। আজকের মেনু এই। তোমার দাদাভাই আটা মাখাও কমপ্লিট। আর এই যে ছোলাও দেবো, আলু কুমড়োর সাথে ছোলা দেবো, এই যে ছোলা। আর আটা মাখাটাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। এটার মধ্যে একটু জিরার গুঁড়ো দিয়েছি, আর কিছু না। এখন আমি জল দিয়ে দিলাম, কালো জিরা ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে, কিন্তু নুন হলুদ আর একটু জিরার গুঁড়ো দিয়েছি। পাতলা ঝোল করব। ভিডিওটা কেউ স্কিপ না করে, পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার করবে। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো সব দিয়ে দেব। এই যে মাছগুলো সব দিয়ে দিলাম। আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটা হয়ে গেছে, এখন কড়াই বসিয়ে দিয়েছি। এই যে কুমড়ো আলুর তরকারি করব দোকানের জন্য। কাবলি না, এমনি ছোলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি ছোলাটা। বন্ধুরা এই দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এখন আমি 5 ফোড়ন দেব, দিয়ে আলুগুলো দিয়ে দেবো। এই যে আলু, এই দেখো আলুটা দিয়ে দিয়েছি। কুমড়োটা উপরে নিয়ে আসলাম। আর এটা জিরা আদা বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করব। আর ছোলাগুলো পরে। এই দেখো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা বাটা দিয়ে দিয়েছি। কুমড়োটা আমি এখন দেবো না, একটু পরে দেবো। কুমড়ো যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একটু কষিয়ে নিই তারপরে। কারা কারা রুটির সাথে কুমড়ো আলুর তরকারি পছন্দ করে ছোলা দিয়ে কমেন্টে জানিয়ে। এই দেখো কুমড়োগুলো দিয়ে দিলাম। এখন কষাবো একটু। আর ওইদিকে ধনে পাতা দেবো, দেখে ধনে পাতাটা রেখেছি ধুয়ে। কষানো হয়ে গেছে, এখন এই যে ছোলাটা দেবো, দিয়ে দিলাম ছোলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে দেবো হচ্ছে জল। হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। বেশি জল দেবো না, যেহেতু মাখা মাখা হবে। ঠিক আছে, এখন আমি ধনে পাতাগুলো সব কেটে নিয়েছি, ধোয়া। এই যে দিয়ে দিলাম। একটু এরকম রেখেছি, কেননা আলুতে টেনে যাবে। রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারি আছে। তোমার দাদাভাই ওদের খাওয়া হয়ে গেছে, ছেলেরও হয়ে গেছে, সিলিন্ডার বাঁধা হয়ে গেছে। আর এই যে দোকানের সব মালপত্র আনা হয়েছে টুকিটাকি। আর এই যে দুধ, এগুলো করেছি। এটা ফ্রিজে ঢুকাবো। আলু দুটো বেশি ছেলা হয়ে গেছে, হাঁপিয়ে গেছি। এখন বাসন ধোবো, কলপারে সব বাসন রেখে এসেছি। চলো দেখতে পারবে কলপারে কত বাসন। এখন বালতিটা আমার হয়ে গেছে, যেহেতু আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। আর ওইদিকে বাসন ধোবো, এক গাদা বাসন রয়েছে, বুঝেছো? এখন বাসন কাটা ধুয়ে তারপরে এখনো কড়াই রয়েছে, কড়াইটা পরে আনবো। ধুয়ে নিই বাসনগুলো। ভিডিওটা দেখো তরকারিটা হয়ে গেছে। এখন আমি ক্যানের মধ্যে ঢেলে নেবো, এই যে ক্যান। আর ঘরের জন্য তো মাছের ঝোল করেছি। তোমার দাদাভাই ছেলের খাবার খাওয়া গেছে। বাসনগুলো মেজে নিয়ে আসলাম। এই দেখো এখন উগুর করবো, সব ঝুড়ির মধ্যে উগুর করে দেবো। আর দোকানের মতো মালপত্র আনাই হয়ে গেছে, ওগুলো দেখানো হয়েছে। হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। খুব সকালবেলা থেকে হুড়াহুড়ি কাজ লেগে যায়। ভিডিওটা পুরো রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো রুটি বানিয়ে নিয়ে আসলাম, গরম। তোমার দাদাভাই বেলে দিয়েছে, আমি ভেজেছি। আর দোকানে একটু তরকারি রিটার্ন এসছে, সেটা দিয়ে খাবে। আর আমি খাবো এই দেখো ঝোল, মাছের ঝোল দিয়ে। আর হচ্ছে ভাত খাবো আমি, এই যে ভাত রয়েছে। আর ওরা বাপ্পাটায় রুটি খাবে। খাওয়া দাওয়া করে নিই। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড নাইট।